ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে ৬ শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকার বলেছে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। হামাস অভিযোগ করেছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নস্যাৎ করতে নেতানিয়াহু নোংরা খেলা খেলছেন। এদিকে ইসরায়েলের এই সিদ্ধান্তে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে যাওয়ার এই আনন্দ ছুঁয়ে গেছে ইসরায়েলি জিম্মিদের। পরিবারের সাথে দেখা হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তবে ঠিক উল্টো চিত্র দেখা গেছে ফিলিস্তিনি বন্দীদের পরিবারগুলোতে। দিন পেরিয়ে রাত হয়ে গেলেও শেষ মুহূর্তে চুক্তি অনুযায়ী ৬০২ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়নি নেতানিয়াহু সরকার। অপেক্ষারত ফিলিস্তিনি পরিবারগুলো আপনজনদের না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে গেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ, সর্বশেষ মুক্তি পাওয়া জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে মুক্তি দেয়ায় আপাতত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হবে না। এ ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে গড়িমসি এবং যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশলের অভিযোগ তুলেছে হামাস। আমরা বিশ্বাস করি আবারও এই চুক্তিকে ভণ্ডুল ও গুরুত্বহীন করার নোংরা খেলা চলছে, আর এই খেলার মাধ্যমে আবার নতুন করে যুদ্ধে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হচ্ছে। ইসরায়েল সরকারের এমন কর্মকাণ্ডের পর যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে হামাস জানিয়েছে ইসরায়েল সরকার চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা করছে না, যার মেয়াদ ১ মার্চ শেষ হওয়ার কথা। দীর্ঘ প্রায় ১৬ মাস রক্তাক্ত সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েলি বন্দীদের মুক্তি, গাজার কিছু অংশ ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং মানবিক সাহায্য পাঠানোর বিষয়টি উল্লেখ ছিল। আর দ্বিতীয় পর্যায়ে সব ইসরায়েলি বন্দী মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন হওয়ার কথা। শারমিন শ্রাবণী, ৭১।